বেলদাতে রাজ্য সড়কের ওপর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল একটি শুকনো গাছ, যা নিয়ে রীতিমতো আতঙ্কে ছিল এলাকার মানুষজন। পথচারী থেকে এলাকার মানুষ ওই গাছের পাশ দিয়ে গেলে খসে পড়তো গাছের শুকনো ডাল, যার ফলে বেশ কয়েকবার রাজ্য সড়কের ওপর ঘটেছে দুর্ঘটনাও। গ্রাম পঞ্চায়েত প্রধান, ভিডিও, পিডব্লিউডি সহ একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েও মিলছিল না কোনো সুরাহা। অবশেষে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রশাসনের তৎপরতায় কেটে ফেলা হলো বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারীর বক্তব্য, বেলদাতে এই শুকনো গাছটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। আমরা বারবার পিডব্লিউডির অফিস, ফরেস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এই গাছটি কাটবার আবেদন জানাই। অবশেষে কোনো সাড়া না পেয়ে গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হয়ে এই শুকনো গাছটি কেটে ফেলা হয়। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সড়কের ধারে থাকা বিপজ্জনক অবস্থায় শুকনো গাছটি কেটে ফেলায় খুশি এলাকার মানুষজন। এলাকার বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই গাছটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল রাজ্য সড়কের পাশে, যে কোনো সময় ঘটতে পারত বড় দুর্ঘটনা। তারা আরো বললেন, বেশ কয়েকবার এই গাছের ডাল খসে পড়ে আহত হয়েছেন একাধিক পথচারী। আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা পাচ্ছিলাম না। আমরা পিডব্লিউডি কে লেটার চিঠি করেছি, গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বিডিও সাহেবকে করেছি। পিডব্লিউডির বক্তব্য হচ্ছে যে আমাদের লোক নেই, আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না। কিন্তু এমন পরিস্থিতি, গাছটা মরা গাছ, গাছটা যে কোনো সময় দোকানদারদের উপর পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা, তখন সব দায় আসবে গ্রাম পঞ্চায়েতের উপরে। তাই আজকে আমরা স্থানীয় বিডিও সাহেবকে জানিয়ে রেখেছি চিঠির মাধ্যমে। জানিয়ে আজকে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে আমি সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ, তাদের দুজনের অবস্থিতিতে আজকে লোক লাগিয়ে মরা গাছটিকে বিপজ্জনক অবস্থা থেকে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছি। বেলদায় আরো এরকম অনেক শুকনো গাছ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে যখন তখন ডাল খসে পড়ছে? ক্ষেত্রে আমরা বারবার পিডব্লিউডিকে বলছি যে আমরা আসুন, একবার সহযোগিতা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে করবো, আপনারা অনুমতি দিন, তাহলে আমরা সেই গাছগুলোকে কেটে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবো। কিন্তু ভূমিকাটা পিডব্লিউডির থাকা উচিত আমি মনে করি। পূর্ত দপ্তরের যদি ভূমিকা না থাকে, সেখানে গ্রাম পঞ্চায়েত কতটা উদ্যোগী হয়ে করতে পারে, সেটাই প্রশ্ন আমাদের। কি নাম আপনার? রবীন্দ্রনাথ অধিকারী, বেলদা 2 উপপ্রধান। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে, তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন 7004040 মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।